শুরুতে যে ইন্ট্রোটি দেখলেন সেটি কোনো ধরনের সফটওয়্যার ছাড়া মোবাইলের মাধ্যমে বানানো হয়েছে। আপনি যদি আপনার গেমিং চ্যানেলের জন্য এই ধরনের ইন্ট্রো বানাতে চান তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বর্তমানে গেমিং কন্টেন্ট অনেক জনপ্রিয়, আর এই গেমিং কন্টেন্টকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ভিডিওর একটা সুন্দর ইন্ট্রো। আর এই ইন্ট্রো বানাতে বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার ইউজ করা হয়ে থাকে, যেমন অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনারা বাংলাদেশের বা ওয়ার্ল্ডের বড় বড় স্ট্রিমারদের ভিডিওতে দেখে থাকবেন তারা অনেক জোস ইন্ট্রো ইউজ করে। এগুলো তারা ওই ধরনের সফটওয়্যার ইউজ করে বা অ্যাপ ইউজ করে বানিয়ে থাকে। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেষ্টা করবো কীভাবে আপনি কোনো ধরনের সফটওয়্যার ইউজ না করেই একটা জোস ইন্ট্রো বানাতে পারেন এবং সেটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আপনি যদি জানতে চান কীভাবে অনলাইন থেকে আর্নিং করা যায়, কীভাবে এই ধরনের টিপসকে অ্যাপ্লাই করা যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো সর্বপ্রথম আমি আপনাদের বলেছিলাম যে আমি ভিডিওতে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করব না। সফটওয়্যার ইউজ না করে আমি আপনাদের একটা ইন্ট্রো বানিয়ে দেখাবো। সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইটের ইউজ করবো এবং সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে প্যানজয়েড। সো প্যানজয়েড ওয়েবসাইট ইউজ করে আপনি যে কোনো ধরনের ইন্ট্রো বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। সো চলে যাচ্ছে আমরা প্যানজয়েড ওয়েবসাইটে। আর এই প্যানজয়েড ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তাই চিন্তার কোনো কারণে আপনারা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করেই প্যানজয়েড ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো আমি এখান থেকে প্যানজয়েড টাইপ করে দিচ্ছি গুগল এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে panzoid.com, এটাতে আপনারা চলে যাবেন। সো প্যানজয়েড আসার পর আপনি বিভিন্ন ধরনের ইন্ট্রো দেখতে পারবেন। এর ভিতরে সবথেকে পপুলার হচ্ছে গেমিং ইন্ট্রো এবং অন্যান্য যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকেও আপনি ইন্ট্রো বানিয়ে নিতে পারবেন। আপনি শুধুমাত্র ইন্ট্রোই না, আপনি এখান থেকে চাইলে ইন্ট্রো এবং আউটরো দুইটাই বানাতে পারবেন। সো আমরা আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে গেমিং ইন্ট্রো বানাবো। সো এই জন্য আমি উপরের দিকে আপনারা এখানে দেখতে পারবেন যে ক্রিয়েশন নামের যে অপশনটা আছে সেখানে অনেক ধরনের যে ট্রেন্ডিং ইন্ট্রোগুলো থাকে সেগুলো এখানে দেখাবে। যেমন এটা হচ্ছে একটা গেমিং ইন্ট্রো, P9 জিওরি ইন্ট্রো। সো আপনারা চাইলে ইন্ট্রোটা ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে মোর ক্রিয়েশন নামে যে একটা অপশন থাকবে নিচের দিকে, এখানে ক্লিক করলে আপনি এখানে যতগুলো ইন্ট্রো আছে সবগুলো দেখতে পারবেন। সো আমরা প্রথমত দেখছি ট্রেন্ডিং সেকশনে ইন্ট্রোগুলো আছে, বর্তমানে এগুলো ট্রেন্ডিং। এরপরে লেটেস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে লেটেস্ট যে ইন্ট্রোগুলো অ্যাড হয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে টপ যদি অপশনে যান তাহলে এখানে যে টপ ইন্ট্রোগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। প্যানজয়েড আসার পর যদি আপনি উপরে যে সার্চ বক্স আছে সেখানে পাবজি লিখে সার্চ করেন তাহলে আপনি পাবজির যে ইন্ট্রোগুলো আছে বিভিন্ন ক্যাটাগরি সেই ইন্ট্রোগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এর ভিতরে আমার এই ইন্ট্রোটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, সো আমি এটা একটু ওপেন করছি এবং ওপেন করার পর আপনি এখানে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এখানে একটা অপশন পাবেন ওপেন ইন ক্লিপ মেকার। সো আমি আপনাদের বলে রাখি, যদি আপনার কম্পিউটার বা ডেস্কটপের কন্ডিশনটা একটু বেটার হয়, অথবা আপনার ফোনের র্যামটা যদি একটু ভালো হয় বা আপনার ফোনের প্রসেসরটা যদি একটু ভালো হয়, তাহলে আপনি এখান থেকে অনেকটা বেশি বেনিফিট পাবেন, কারণ এখানে রেন্ডার হতে কিছুটা সময় নিতে পারে। সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে আপনার যেই ফোনটা ইউজ করতেছেন বা যে ডেস্কটপ বা ল্যাপটপটা ইউজ করতেছেন সেটা যেন একটু ভালো কন্ডিশনে থাকে। এরপর আমরা ওপেন ইন ক্লিপ মেকার যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে আপনার এডিটিং মোড ওপেন হবে। এডিটিং মোড ওপেন হতে কিছুটা সময় নিতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার প্রসেসরের উপর অথবা আপনার যে ফোনটা ইউজ করছেন সেটার প্রসেসর এবং র্যামের উপর। ওকে, সো আপনারা এখন দেখতে পাচ্ছেন পাশে যেখানে দেখাচ্ছে এটা হচ্ছে বর্তমানে ভিডিওটা প্রিভিউ মোডে আছে, ইন্ট্রোটা প্রিভিউ মোডে আছে। সেই প্রিভিউ মোডে অফ করার জন্য আমাদের আয়ের যে অপশনটা আছে আইকন, এটার উপর ক্লিক করব, তাহলে প্রিভিউ মোডটা অফ হয়ে যাবে। এরপর যে প্লে বাটনটা আছে, আমরা যদি ইন্ট্রোটা দেখতে চাই তাহলে প্লে বাটনের উপর ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো যে ইন্ট্রোটা কীরকম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোটা অনেক জোস এবং আমরা আজকের এই ভিডিওতে এই ইন্ট্রোটা ইউজ করব। সো এই ক্ষেত্রে আমি ভিডিওটা এখন অফ করে দিচ্ছি। এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আপনারা এই পাশে যে এডিটিং অপশনগুলো দেখছেন এর ভিতরে যে অবজেক্টের যে অপশনটা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অনেক ধরনের অপশন দেখতে পারবেন। তো আপনি যদি এই অবজেক্টটা অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেক ধরনের অপশন দেখতে পাবেন। এর ভিতরে আমাদের যে দরকার সেটা হচ্ছে আমরা ইন্ট্রোটিতে যে নামটা দেখেছিলাম যেটা লেখা ছিল THA, আপনারা যদি একটু দেখেন এই যে THA, তো আমরা এইটা এখন এডিট করবো। এডিট করার জন্য আমরা অবজেক্টের নিচের দিকে একটু স্ক্রল করবো। এরপর আপনি এই যে গ্রুপ পাবেন টেক্সটের, এবং টেক্সটে এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে THA লেখা আছে। সো প্রথমত হচ্ছে আমি গ্রুপে গেলাম। গ্রুপে যাওয়ার পর আপনি এখানে যে অপশনটা পাবেন THA, এটার উপর জাস্ট একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর উপরের দিকে অপশনটা চলে আসবে THA। সো মনে করুন আমার চ্যানেলের বর্তমান নাম হচ্ছে বাংলায় টেক। সো আমি এখানে বাংলায় যদি লিখি, তো এখানে যদি আমি বাংলা লিখি তাহলে ভিডিওতে যে ইন্ট্রোতে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রোতে যে টেক্সটটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে এবং নিচে আরও এক জায়গায় THA আছে। সো আমরা এটাও একটু চেঞ্জ করে দেবো, এটাকেও আমি করে দিচ্ছি বাংলায়। ওকে, সো আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা যদি প্লে বাটনের উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইন্ট্রোটা অনেক জোস রেডি হয়ে গেছে। সো
এরপরে যদি আমি আবার একটু ইন্ট্রোটা প্রথম থেকে প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন ইন্ট্রোটা অনেক জোস দেখাচ্ছে। আপনি এইভাবে কোনো ধরনের অ্যাপ ইউজ না করে, কোনো ধরনের সফটওয়্যার ইউজ না করেই একটা জোস ইন্ট্রো এখান থেকে বানিয়ে ফেলতে পারবো। ওকে, এখন মেন কথা আসে যে এখান থেকে আমরা ইন্ট্রোটা আউটপুট দেবো কীভাবে বা এক্সপোর্ট করবো কীভাবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে এক্সপোর্টের অপশনে। ওকে, সো এখানে আপনি ডাউনলোডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপোর্ট অপশন। এখানে যাওয়ার পর মোডে ব্যালেন্স দেওয়া আছে, আপনি চাইলে মোডে এখান থেকে এক্সট্রিম কোয়ালিটি করে নিতে পারবেন। আমি মেইনলি আপনাকে সাজেস্ট করবো, যদি আপনার ফোনের বা ডেস্কটপের কম্বিনেশনটা ভালো না হয় তাহলে আপনি ব্যালেন্সড মোড থেকে এক্সপোর্ট করবেন, এক্ষেত্রে আপনার সময়টা একটু কম লাগবে। আর আপনি যদি একটা গুড কোয়ালিটির চান, একটা বেস্ট কোয়ালিটির চান, সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে এক্সট্রিম কোয়ালিটিতে যেতে, এক্ষেত্রে আপনাকে একটু সময়টা বেশি দিতে হবে এক্সপোর্ট হওয়ার জন্য। সো আমি মেইনলি এখন পিসি ইউজ করতেছি, এই কারণে আমি এক্সট্রিম কোয়ালিটি দেবো এবং এখান থেকে আপনি ফরম্যাটটা সিলেক্ট করতে পারবেন আপনি কোন ফরম্যাটে নিতে চান। তো মেইনলি আমরা .mkp ফরম্যাটে নেব। এরপরে স্টার্ট ভিডিও রেন্ডার যে অপশনটা আছে এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিছুটা সময় নেবে আমাদের এখান থেকে এটা এক্সপোর্ট হওয়ার জন্য। ওকে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটিং দেখাচ্ছে, ক্যালকুলেটিংয়ের এখানে আপনাকে একটা এস্টিমেটেড টাইম দেখাবে যে আপনার ইন্ট্রোটা এক্সপোর্ট হতে কী পরিমাণ সময় লাগতে পারে। সো ইন্ট্রোটা এক্সপোর্ট হওয়ার পর্যন্ত আমরা জাস্ট একটু ওয়েট করবো, তারপরে আমি আপনাদের ফাইনাল আউটপুটটা দেখাচ্ছি যে আমরা কোন ধরনের ইন্ট্রো এখান থেকে বানালাম। ওকে, সো আমার যে ভিডিওটা আমি এক্সপোর্ট করতে দিয়েছিলাম সেটা এক্সপোর্ট প্রায় শেষ এবং এরপরে আমরা যেই ডাউনলোড অপশনটা আছে ডাউনলোডের ভিডিও, এটার উপর ক্লিক করে আমার ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবো। অথবা আপনার যদি মনে হয় যে আপনার এডিটিংয়ে কোনো জায়গায় সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনি রিটার্ন টু এডিটিংয়ের উপর ক্লিক করতে পারেন। সো আমার ক্ষেত্রে সব কিছু পারফেক্ট আছে, জাস্ট আমি ডাউনলোড ইয়ার ভিডিওর উপর ক্লিক করবো, তাহলে আমার যে ভিডিওটা ছিল সেটা ডাউনলোড হতে স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোডের পপ আপ ওপেন হয়েছে, এরপর আমি সেভ অপশনে ক্লিক করবো, তাহলে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা দেখবো যে ভিডিওর আউটপুট ঠিক মতো এসেছে কিনা। এই জন্য আমি ভিডিওটা সিম্পলি প্লে করব এবং প্লে করার পর আপনারা দেখতে পারবেন যে আমার যে ইন্ট্রোটা ছিল সেটা পারফেক্টলি রেন্ডার হয়েছে এবং সেটা দেখতে অনেক জোস লাগতেছে, যেটা আপনারা প্রফেশনাল ইউটিউবারদের চ্যানেলে দেখে থাকেন। সো এভাবে আপনি চাইলে কোনো ধরনের সফটওয়্যার ইউজ না করে আপনার গেমিং চ্যানেলের জন্য একটা জোস ইন্ট্রো বানিয়ে ফেলতে পারেন। আশা করি ভিডিওটা আপনি অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে প্লিজ গিভ এ থামস আপ। এখন যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সামনে আরও দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ইন্ট্রো বানানোর সময় যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে প্লিজ কমেন্ট ডাউন, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হোম, স্টে সেফ।